গতকালকে আমি আমার বাগানের যে আগাছা বা ঘাসগুলো পরিষ্কার করেছিলাম, তো আজকে সেগুলোকে ফেলবো। জাপান এমন একটা দেশ, এখানে কিন্তু ময়লা ফেলতেও টাকা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক ভালো আছি। আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্টস করেন এবং শেয়ার করেন, আপনাদের সবার জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া। আশা করি এভাবেই পাশে থাকবেন সব সময়। তো বেশ কিছুদিন থেকে আমার বাগানে ভীষণ আগাছা এবং ঘাস হয়েছিল। গতকালকে সকালবেলা আমি সেগুলোকে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর এখন সেগুলোকে কি করব, কিভাবে ফেলবো এবং জাপানে এভাবে ঘাসগুলোকে কি করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে একটা ভিডিও করলাম। তো জাপানে যতই আপনি গার্ডেন করেন, আপনার বাসার আশেপাশে অবশিষ্ট যখন গাছগুলো মরে যায়, তখন এগুলোকে আসলে কি করা হয়। তো আমরা এখন যে এলাকায় আছি, এই এলাকায় এরিয়া ভিত্তিক আমি প্রথমে যেই প্যাকেটটা দেখিয়েছি বা আমি এখন যে ঘাসগুলো প্যাকেটের মধ্যে ঢুকাচ্ছি, এটা হচ্ছে এই এরিয়া ভিত্তিক তারা এটা নির্ধারণ করে দেয় এই প্যাকেটের মধ্যে করেই ময়লা ফেলতে হবে। তো এখানে হচ্ছে আলাদা আলাদা ময়লা ফেলানোর নিয়ম। যেমন আপনি যদি প্লাস্টিকের বোতল ফেলতে চান, তাহলে সেটার জন্য আলাদা প্যাকেট দেওয়া হয়। আবার যদি এভাবে যেই ময়লাগুলো পোড়ানো হবে, সেগুলোর জন্য আলাদা প্যাকেট দেওয়া হয়। তারপরে হচ্ছে আপনি যদি টিনের কোনো কিছু ফেলতে চান, তাহলে সেটার জন্য আলাদা প্যাকেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি এখন যে প্যাকেটের মধ্যে ঘাসগুলো ভরে নিচ্ছি, এটা হচ্ছে এই ঘাসগুলোকে পোড়ানো হবে। তো এটা আমাদের আসলে পোড়ানোর নিয়ম নাই, নিজেদের মর্জি মতো। এটা যারা ময়লা ফেলে তারাই নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে এগুলোকে পুড়িয়ে ফেলে। তো সেজন্য এরিয়া ভিত্তিক এভাবে প্যাকেটও নির্ধারণ করে দেওয়া হয়। তাদের এই নির্ধারিত প্যাকেট ছাড়া যদি আপনি অন্য কোনো প্যাকেটে ময়লা দেন, তাহলে কিন্তু তারা সেই ময়লা নেবে না। ইভেন আপনাকে পরবর্তীতে নিজে গাড়ি দিয়ে এই ময়লা নিয়ে ফেলে দিতে হবে। এভাবেই আসলে জাপানে এক একটা নিয়ম রুলস করে দেওয়া হয়েছে। আপনি যদি এই রুলসগুলো মেনে চলতে পারেন, তাহলে আপনার জন্য জাপানের যেই কোনো জায়গায় বসবাসের জন্য খুবই ইজি হবে। আপনাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। এই প্যাকেটগুলো বিভিন্ন সাইজের আছে। আমি এখন যে এই প্যাকেটের মধ্যে ঘাসগুলো নিচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে সব থেকে বড় সাইজ। আর বিভিন্ন ধরনের আপনি ময়লা অনুযায়ী কিন্তু আপনাকে প্যাকেট দেওয়া হবে। আপনার যদি বেশি ময়লা হয় তাহলে বড় প্যাকেট, আর যদি মোটামুটি অল্প ময়লা হয় তাহলে ছোট প্যাকেটের মধ্যে হয়ে যাবে। তো এভাবে আসলে জাপানে আপনি বাড়ির আঙিনা পরিষ্কার করেন, কিংবা বাড়ির আঙিনায় যদি কোনো গাছ লাগান, ছোটোখাটো গার্ডেন করেন, তাহলে সেগুলোর আগাছা পরিষ্কার করা বা সেগুলোর ঢালপালা যদি কখনো ছেটে দেওয়া হয়, তাহলে সেগুলোকেও কিন্তু এই ময়লার প্যাকেটে করেই কিন্তু ফেলে দিয়ে আসতে হয়। আর যারা হচ্ছে ময়লা নিয়ে যায়, তারা এগুলোকে পুড়িয়ে ফেলে। আর এই প্যাকেটগুলো কিন্তু মোটেও ফ্রিতে পাওয়া যায় না, এই প্যাকেটগুলো কিনতেও কিন্তু টাকা লাগে। এই তো আমি ময়লাগুলো দিয়ে আসলাম, আর এই যে আমার ছোট্ট সে বাগানটা ঘাস আগাছা পরিষ্কার করে দেওয়ার পরে এই অবস্থা। অনেকগুলো ছোট ছোট সিসিঙ্গা বের হয়েছে, তারপরে আবার নতুন করে বেগুন বের হচ্ছে। এই যে অবশ্য কিছু কিছু সবজি শেষ হয়ে আসছে, শেষের পথে। এখানে নতুন করে 2টা বাঙ্গি বড় হচ্ছে, ওদিকে আবার একটা করলা পেকে একদম লাল টুকটুকে হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।